असम से भाजपा के राज्यसभा सांसद कनाद पुरकायस्थ ने अपने कार्यकाल का 1 वर्ष पूरा होने पर गुरुवार को सिलचर में पत्रकार सम्मेलन कर पिछले 1 वर्ष के कार्यों का रिपोर्ट कार्ड प्रस्तुत किया। उन्होंने कहा कि इस दौरान उन्होंने संसद में सक्रिय भूमिका निभाते हुए लगभग 63 बहसों में भाग लिया तथा बराक घाटी के विकास से जुड़े मुद्दों को प्रमुखता से उठाया। रेल मंत्री अश्विनी वैष्णव से मुलाकात कर लंका मैनारबंद रेल लाइन, दूध पातिल रेलवे स्टेशन, नई ट्रेनों, रेलवे सुविधाओं के विस्तार और ट्रेनों के ठहराव की मांग रखी। उन्होंने सिलचर में एम्स स्तर के संस्थान, कुंभीरग्राम हवाई अड्डे से रात्रि उड़ान, वैकल्पिक रेल लाइन, उद्योगों की स्थापना, सिलचर रेलवे स्टेशन का नाम भाषा सहित स्टेशन करने, हाईकोर्ट के स्थायी बेंच, पर्यटन विकास, BSNL के 287 मोबाइल टावर तथा सिलचर दूरदर्शन केंद्र को पुनः शुरू करने जैसे मुद्दों को भी केंद्र सरकार के समक्ष उठाने की जानकारी दी। पत्रकार सम्मेलन में भाजपा कछाड़ जिला अध्यक्ष रूपम साहा, जिला महासचिव अमिताभ राय एवं गोपाल राय उपस्थित है। प्रेरणा भारतीय डिजिटल न्यूज नेटवर्क के लिए सिलचर से रानू दत्त की रिपोर्ट। এখানে অলরেডি এখানে আমাদের যে এনवायरमेंट ক্লিয়ারেন্স সেটা হয়ে গেছে, জমিও সেটা রাজ্য সরকার থেকে আমরা পেয়ে গেছি এবং আলটিমেটলি এটা যে এক্সপেন্ডিচার সেটার অনুমোদন যেটা দেয় সেটা হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্ট বোর্ড বলে, সেটা এখন সেখানে গেছে। ওটা ক্লিয়ারেন্স পেয়ে গেলে আমরা গ্রিনফিল্ড এয়ারপোর্টের আমরা কি বলে শিলান্যাস যেটা সেটা আমরা করব। তো আশা করি যে এটা যেহেতু অন প্রসেস রয়েছে সেটা আগামীতে হয়তো শীঘ্রই হয়তো এই ব্যাপারে একটা পজিটিভ একটা আমরা পেয়ে যাব। তো তাদের কাছ থেকে সেটা নিয়ে এই মাইনরস একটা রেডি করা হয়েছিল। সেই মাইনরস নিয়ে আমি বিভাগীয় যিনি মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ওনার সাথে আমি পার্সোনালি ওনার সাথে দেখা করি এবং দেখা করে এই যে মানে রিকোয়ারমেন্টস গুলো যেটা এখান থেকে দেওয়া হয়েছিল BSNL, সেটা আমি ওনাকে বলি যে এইগুলো রিকোয়ারমেন্টস এটা অলরেডি আপনার কাছে এটা রিকুইজিশন দেওয়া আছে, কিন্তু এগুলা এখন পর্যন্ত সেটা দেওয়া হয়নি। এটা যত তাড়াতাড়ি দিয়ে দিলে আমাদের এই প্রবলেমগুলো সলভ হবে এবং পরবর্তীতে 1 মাসের ভেতরে এই যেগুলা রিকুইজিশন ওনারা দিয়েছিলেন সেই পেয়েছি দেওয়া হয়েছে। এটার টোটাল এটা প্রজেক্ট কস্ট হচ্ছে এখানে 30,000 কোটি টাকা। 30,000 কোটি টাকার মধ্যে লঙ্কা মানাগঞ্জ রেল লাইন যেটা আছে সেটার জন্য প্রজেক্ট কস্ট হচ্ছে 28,000 কোটি এবং উমরাংশু থেকে সংযোগকারী একটা সাবলাইন একটা যাবে, ওইটা 2,000 কোটি টাকা ধরা হয়েছে। এবং এই প্রকল্পের জন্য যেসব ফাইনাল লোকেশন সার্ভে যেটা সেটা শেষ হয়েছে এবং সেটার সঙ্গে টেকনিক্যাল যেগুলা বিষয় রয়েছে এই প্রজেক্ট স্টার্ট করার জন্য সেগুলোও ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। ডিপিআর যেটা আমি প্রথম থেকে একটু প্রেসার করছিলাম যে ডিপিআর এর ব্যাপারটা, ডিপিআরটা তার অলরেডি ডিপিআরটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। ডিপিআরটাও অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এটা রেল বোর্ডে পাঠানো হয়েছিল। তার পরবর্তীতে কিছুটা কোয়েরিজ ছিল, কোয়েরিজ এখানে যেহেতু 30,000 crores এটা বিশাল অঙ্ক, সেটা রেলওয়ে মিনিস্ট্রি একা কিছু করতে পারবে না। তো এটা ক্যাবিনেট